আমরা যদি ইন্ডিয়ার সাথে পাল্লা করতে চাই তো আনাচে কানাচে যেসব সম্পত্তি পড়ে থাকে ওগুলো ফেলে না রেখে দেখুন এই যেভাবে পেঁয়াজ চাষ করবেন, পাশাপাশি আলু এবং মরিচ এবং পাশেই দেখতে পাচ্ছেন ভুট্টা ক্ষেত, এসব করে চাষ করলে কিন্তু বাংলাদেশের অভাব হবে না। এই পাশে আছে সিম গাছ, এখানে আছে গিয়ে আপনার পালং শাক এবং বেগুন গাছ লাগিয়েছে, বেগুন গাছগুলোতে ফুল আসতেছে। আর এই পাশে আছে মূলা ক্ষেত, এই যে মূলা, ভালো মূলা হয়েছে। বিশেষ করে এই সময়টাতে কিন্তু ভুট্টা অনেক ভালো হয়, ভুট্টা গাছগুলো অনেক সুন্দর হয়েছে। কে বলেছে বাঙালি পারবে না? পারবে, ইনশাল্লাহ পারবে। দেখুন একের ভিতরে দুই, একে তো গোলালু লাগিয়েছে, গাছগুলো অনেক সুন্দর হয়েছে। এর পাশাপাশি কিন্তু এক হাত বা দুই হাত ফাঁক ফাঁক আপনার ভুট্টা লাগিয়েছে। এই যে ভুট্টাগুলো আলো যখন উঠিয়ে নিবে এরপরে কিন্তু ভুট্টাগুলো অনেক ভালো হয়ে যাবে। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে ভুট্টা। আলু তো কিছুদিন পরে বিক্রি করে দেবে, তাহলে কিন্তু বাঙালির আর এতটা কষ্ট করতে হবে না, ইন্ডিয়াকে দেখিয়ে দিতে পারবে। যে বাঙালি আমরা অনেক কিছুই পারি, তোমরা পেঁয়াজ আলু না দিলে কি হবে? আমরা যদি একের ভিতরে দুই করি তাহলে তো অনেক সুন্দরই হয়। ওরা যেরকম আমাদের সাথে পাল্লা দিতেছে ঠিক আমরা ওরকম ভাবে পাল্লা দিতে পারবো ইনশাল্লাহ। আমরা যদি বুদ্ধি করে এসব করি, একের ভিতরে দুই বা তিনও যদি করা যায় তাহলে অনেক ভালো হয়।